আজকে উপর কোথায় কোথায় উপর? যারা বক্তৃতায় দাঁড়ায় বলতো যে পালাবো না, তারা গেছেন কোথায়? আজকে বলছি আপনাদের সামনে, রিমান্ডে ছিলাম 1.5 মাস। প্রত্যেক দিন আমাকে বলা হতো তুই পাকিস্তানি রাজাকার। আমার আকাবের দিন ওলামায়ে কেরামের নাম ধরে ধরে বলতো তারা ছিল পাকিস্তানি রাজাকার, তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, তারা পাকিস্তানি রাজাকার। আমরা পাকিস্তানি রাজাকার নই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই, পাকিস্তানের সাথে আমাদের আলাদা কোনো সম্পর্ক নাই, পাকিস্তানের কোনো ভিসা আমার পাসপোর্টে নাই। তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছো, আজকে তোমাদেরকে বলতে চাই তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছো, আমরা হলাম দেশের দেশপ্রেমিক, তোমরা হলো দেশদ্রোহী। আজকে তোমরা দেশদ্রোহীর ভূমিকা পালন করছো পদে পদে। আমার বাংলাদেশের অত্যন্ত সুরক্ষিত এলাকা 6 সচিবালয়ে আগুন কে দিয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো মাটির নিচ থেকে খুঁজে তাদেরকে বের করতে হবে, বাংলার মাটিতে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, 15 বছর তোমরা লুণ্ঠনের ইতিহাস কায়েম করেছ। একজন মৌলানা সাহেব, নামদারি একজন মৌলানা সাহেব ছিল তাদের এমপি, ওনাকে গ্রেফতার করেছেন, তার বাসায় পাওয়া গেছে 30 লাখ। একজন বিচারপতি, নাম বলবো না, বর্ডারের কাছে ধরা পড়ছে, তার ব্যাগের ভিতরে 70 লাখ। একজন লিডারকে ধরতে তার বাসায় গেছেন, তার বাসা তল্লাশি করেছেন, সেই জায়গার ভিতরে লিফটের গর্তের ভিতরে পাওয়া গেছে 400 কোটি। কি পরিমাণ লুণ্ঠন করেছ? তোমার ফিউন 400 কোটি টাকার মালিক, তোমার ছেলে কত কোটি টাকার মালিক, তুমি কত কোটি টাকার মালিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, অস্ট্রেলিয়া যাকে জায়গা দেয় নাই, কানাডা যাকে জায়গা দেয় নাই, আমেরিকা যাকে স্থান দেয় নাই, ব্রিটেন ইউরোপ যাকে স্থান দেয় নাই, তাকে কুলে বসায় মোদি প্রমাণ করেছে ভারত বাংলাদেশের বন্ধু নয়, ভারত বাংলাদেশের শত্রু। আজকে তোমরা আমাদের দেশের মেয়েটাকে বাইরে গেছে, তোমরা তাকে স্থান দিয়েছ। মেয়ে বাইরে গেছে, এরপরে কি যৌতুক পায়? বাবার বাড়িতে কিছু পায়? ওরে বাবা, এখন আবার যৌতুকটাও চাও, মেয়েটারে নিছো যৌতুকটাও চাও, ঘটনা কি? 16 তারিখে বক্তব্য দিছ, এটা হিন্দুস্তানের স্বাধীনতা, রক্ত দিলাম আমরা। 1971-এর যুদ্ধে তোমরা সহযোগিতা করেছো, তোমাদেরকে ধন্যবাদ জানাইছি 54 বছর। কিন্তু আজকে যেহেতু তোমাদের স্বাধীনতা বলছো, সেই জন্য বলতে চাই, পশ্চিম পাকিস্তানিরা আমাদের দেশে যুদ্ধ করতে খালি হাতে আসে নাই, ভারী অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিলেন, অতি দামি দামি সম্পদ নিয়ে এসেছিলেন। যুদ্ধে যখন তারা পরাজয় বরণ করেছে, তাদের সমস্ত সম্পদ আমাদের মালিকানা ছিল, তোমরা সব লুণ্ঠন করে নিয়ে গেছো। 54 বছর পর্যন্ত আমাদেরকে পানির অভাবে মারছ, পদে পদে আমাদের দেশটাকে তোমরা ফতুর বানিয়ে দিয়েছে। 15 বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল দিনের বুট রাত্রে করে তোমাদের প্ররোচনায়, তোমাদের সহযোগিতায়। আজকে তোমরা প্রমাণ করো যে তোমরা আওয়ামী লীগের বন্ধু হতে পারো, বাংলাদেশের জনগণের বন্ধু নয়। ঠিক তবে ঠিক আমার ভাইরা, আমার এই মাদ্রাসায় ছোট্ট একটা প্রোগ্রামে মামুনুল হক সাহেবকে আসতে দেবে না। বাংলাদেশের কত জায়গায় গেলাম, স্টেজের কাছে যাওয়ার পরে বলছে হুজুর স্টেজে ওঠা যাবে না। কথাই বলতা খেলা হবে। 15 বছর খেলার মাঠেই ছিলাম। জেলখানায় যাওয়ার আগে যেই গলায় কথা বলেছি, জেল থেকে বের হয়েও সেই ভাষায় কথা বলেছি। 15 বছর তোমাদের খেলার মাঠে আমরা ছিলাম, কিন্তু তোমরা
পুলিশ বাহিনীর অস্ত্রের মাধ্যমে তোমাদের কোনো শক্তি ছিল না। আজকেই তা প্রমাণ হয়েছে, না হইলে এখন পুলিশ তোমাদের সাথে নেই। আসো দেখি, আসো, কত দানে কত চাউল একটু দেখায় দেওয়া হবে। আসো। জেলখানার ভিতরে উলামায়ে কেরাম অনেকেই গ্রেফতার হয়েছিলেন। কাশিমপুর কারাগারে, এই কেরানীগঞ্জ কারাগারে প্রথম আমাকে যখন 1.5 মাস রিমান্ডের পরে যখন কারাগারে নেওয়া হলো, ঘটনাচক্রে আমি ছিলাম সকলের চাইতে বয়স্ক, আমি সকলের সিনিয়র। সেখানে অনেক উলামায়ে কেরাম ছিলেন, প্রায় 60-70 জন কেরানীগঞ্জ কারাগারে। আমাকে সন্ধ্যার পরে নিয়েছেন। পরের দিন সকালবেলা খবর হলো আমি আমার রুমে আছি। মাত্র আধা ঘন্টার জন্য তালাটা খোলা হতো, 4:30 থেকে 5টা, না হলে ফাঁসির সেলে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে। ফাঁসির সেল থেকে আমাদেরকে বের হতে দেওয়া হয়নি। আমরা যেই কয়টা রুমের মধ্যে ছিলাম, সেই রুমের বাহিরে একটা লাল ফিতা টানানো ছিল, এখানে লেখা ছিল হেফাজত ওয়ার্ড, প্রবেশ নিষেধ। আমাদেরকে যখন কোর্টে চালান করা হতো, কোর্টে যখন হাজিরা দিতে আনা হতো, তখন হাতে পায়ে কোমরে বেরি লাগে আনা হতো। আমাদেরকে চোর ডাকাইতের মতো তোমরা ব্যবহার করেছ। আমরা দেশে কোনো চুরি ডাকাতি করি নাই, কিন্তু আজকে আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়। ইনু মেনন সাহেবেরা যারা গ্রেফতার হয়েছে, তারা যখন ইসলামের কাপড় পরে কোর্টে হাজিরা দিতে আসে, পরিষ্কার ভাষায় বলব, অন্তর্বর্তীকালীন সরকার তারা হলো দেশের চোর আর ডাকাত। তারা দেশের সম্পদকে লুণ্ঠন করেছেন, তারা হলো খুনি, হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে। তারা কেন জামাই আদরে থাকবে? তাদের তো ফাঁসির কাস্টে রাখতে হবে, হাতে পায়ে ডান্ডা বেরিয়ে লাগিয়ে আনতে হবে। আমার বন্ধুগণ, তখন ওই উলামায়ে কেরাম আমাকে জড়াইয়া ধরে হু হু করে যখন কান্না শুরু করে দিয়েছে, আমি তখন সেখানে একটা কথা বলেছিলাম, আপনারা নির্যাতিত হচ্ছেন, জেলখানার ভিতরে কষ্ট করতেছেন। আমার মন বলছে এমন একদিন আসবে, নাতি লজ্জাই বলবে না আমার দাদা আওয়ামী লীগ করত। আজকে সেদিন আসছে, আজকে সেদিন আসছে। আজ সেই দিন আমাদের সামনে এসেছে, তবে দিনটা যাতে নস্যাৎ হয়ে না যায়, পরাজিত শক্তি যাতে আবার বাংলাদেশে উঠে দাঁড়াইতে না পারে, তারা যেন আবার ইন করতে না পারে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। ঠিক কিনা আপনি ঠিক বলেন? ঠিক তবে ঠিক বলেন। গত 15 বছর কোনো মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোনো মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। গত 15 বছর কোনো ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। এই দেশের কোনো আলিম উলামায়ে কেরামের কণ্ঠ নিরাপদ ছিল না। বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যেখানে হত্যাযজ্ঞ চালাই নাই। আমার দেশের আওয়ামী লীগ, আমার দেশের বিএনপি, জামাত সহ বিরোধী দল ও পথের যারা ছিল, তারা নির্যাতিত হয়েছেন পদে পদে। আমরা তাদের নির্যাতনে দুঃখিত। আপনাদেরকে সহানুভূতি পেশ করি, আপনাদের সাথে আমরা আছি। তবে একটি কথা বলতে চাই, আপনাদের হাজার হাজার কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনাদের হাজার হাজার কর্মী জেলখানার ভিতরে ছিল, অনেককে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, রাস্তাঘাটে মিছিলে হত্যা করা হয়েছে। আপনারা অনেক হত্যা হয়েছেন, আপনাদের অনেকে শাহাদত বরণ করেছেন। তবে বুকে হাত দিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 15 বছর আপনারা যত নির্যাতিত হয়েছেন, সবচাইতে বেশি নির্যাতিত শাপলা চত্বরে আমরা হয়েছি। এক রাত্রে আমার শাপলা চত্বরে আলেম উলামায়ে কেরামের তাহাজ্জুদরত, ঘুমন্ত জিকিররত আলেম উলামায়ে কেরামের উপরে 1,54,000 গুলি চালানো হয়েছে। আজকে পিলখানায় হত্যাকাণ্ডে 57 জন আর্মি অফিসার সহ 83 জন সেখানে নিহত হয়েছেন, তারা শাহাদত বরণ করেছেন। তাদের হত্যাকাণ্ডের বিচার আমরাও চাই, তাদের হত্যাকাণ্ডের বিচার হতে হবে। বাংলাদেশে যদি বুদ্ধিজীবী হত্যার বিচার হয়ে থাকে, বাংলাদেশে 57 জন আর্মি অফিসার এই দেশকে পঙ্গু করার জন্য, দেশটাকে পরাধীন বানাইবার জন্য 57 জন আর্মি অফিসারকে স্বাধীনতা বিরোধী হিসাবে হত্যা করে তাদেরকে লাশ বানানো হয়েছে। এই 57 জন আর্মি অফিসারের এক একজনের পক্ষ থেকে, হাসিনার এক একজনের পক্ষ থেকে এক একটা করে ফাঁসি হবে। 57 জন আর্মি অফিসারের বিচার আমরা চাই, তাদের জন্য কমিশন গঠন করা হয়েছে। আজকে আমির হেফাজতকে সামনে রেখে আজকের জনসমুদ্রে পরিষ্কার ভাষায় বলতে চাই, অনতি বিলম্বে শাপলা চত্বরের হত্যাকাণ্ডে
ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, এই দেশ আমার, এই মাটি আমার, এই দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। ইংরেজের বিরুদ্ধে 250 বছর লড়াই আমরা করেছি। দেশের স্বাধীনতার জন্য রক্ত আমরা প্রথম দিয়েছি। ইংরেজ এই দেশ দখল করেছিল, কোনো লিডার, কোনো নেতা ইংরেজের বিরুদ্ধে একটা শব্দ বলার সাহস পাই নাই। যদি সাহস করেছেন একজন আলেম করেছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ। তার এই ফতোয়ার পর থেকে আমরা যুদ্ধ করেছি 250 বছর। 3.5 লক্ষ আলেম উলামায়ে কেরাম জীবন দিয়েছেন। এই দেশের আলেম উলামায়ে কেরাম জীবন দিয়ে ইংরেজকে এই দেশ থেকে ভাগিয়ে দিয়েছেন। ফলশ্রুতিতে দেশটা 2 ভাগে স্বাধীন হয়েছে। আজকে যারা স্বাধীনতার পক্ষ শক্তি বলে স্লোগান দাও, আলেম উলামায়ে কেরামকে দেখলেই মনে করে রাজাকার, দেখলেই মনে করে তারা স্বাধীনতা বিরোধী, তারা দেশপ্রেমিক না। তাদেরকে বলতে চাই, স্বাধীনতার ইতিহাস তোমরা ভুলাই দিয়েছ। পরিষ্কার ভাষায় বলছি, আমার মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, যিনি রেশমি রুমাল আন্দোলন যদি না করতেন, তাইলে দেশ স্বাধীন হতো না, ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হতো না। আমার মাহমুদুল হাসান দেওবন্দিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। যদি পাকিস্তানের 1947 সনের স্বাধীনতার ইতিহাস রচনা করতে চাও, আমার হুসাইন আহমদ মাদানিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। যিনি করাচিতে 146 দ্বারা ভঙ্গ করে হাজার হাজার মানুষের সামনে তিনি বুক টান করে আস্তিনের বোতাম খুলে দিয়ে তারপরে তিনি সেখানে বক্তব্য রেখেছিলেন। 146 দ্বারা জারি করা হয়েছে, বারবার এলান হচ্ছে আজকের সমাবেশ হবে না। সমাবেশ যিনি পরিচালনা করবেন, যিনি সমাবেশের ঘোষক হবেন, যিনি সমাবেশের সভাপতিত্ব করবেন, দেখা মাত্রই তাকে গুলি করা হবে। হুসাইন আহমদ মাদানী সবাইকে ফাঁক করে লাফ দিয়ে স্টেজে যায় উঠছেন। উইটা তারপরে বুক টান করে আস্তিনের এই সদরিয়ার বোতামগুলি খুলে দিয়ে বুক টান করে বলছেন, আমি এই মাহফিলের সভাপতি, আমি এই স্টেজের পরিচালক। কারা গুলি? চতুর্দিক থেকে তখন গুলি করা শুরু করেছেন। একটা গুলিও হুসাইন আহমদ মাদানীর গায়ে লাগে নাই। মধ্যখান দিয়ে ভালো করে আপনাদের বলে দিতে চাই, আমি আমার গায়ে কিন্তু সদরিয়া পড়ছি, বোতাম লাগাই নাই। এই যে হুজুর পড়ছে, বোতাম লাগাইছে যে, আরো হুজুরদের দেখেন বোতাম কিন্তু লাগাই নাই, বোতাম খোলা। হুসাইন আহমদ মাদানী যখন বোতাম খুলে দিয়েছিলেন, এরপর থেকে উনিও বোতাম লাগাই নাই, আমরাও তারপর থেকে বোতাম লাগাই না। এটাকে তোমরা বলছো মুজিব কোট, আসলে এটা মুজিব কোট নয়, এটা ওলামা কোট। কোটের ইতিহাস ভালো করে মনে রাখবেন। আল্লামা শামসুল ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি লালবাগ মাদ্রাসা, বরকাটার মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান, তার বাড়ি কোঠালীপাড়া। শামসুল ফরিদপুরি সাহেবের বাড়ি হলো গহরডাঙ্গা। পাশাপাশি মুজিবুর রহমান যাইতেন শামসুল ফরিদপুরি সাহেবের সঙ্গে সময়ে সাক্ষাৎ করার জন্যে। তিনি সেখানে হঠাৎ করে একদিন গেছেন। শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এক কোট গায়ে দিয়ে রাখছেন। হঠাৎ করে যাই দেখে শেখ মুজিব বলতেছেন, হুজুর কোটটা আপনাকে খুব মানাইছে। শেখ মুজিবকে শামসুল ফরিদপুরি বলছেন, তুই দাঁড়াইছে পরে নিজের গায়ের কোটটা খুলে শেখ মুজিবকে পরাইয়া দিয়ে তারপরে বলছেন, তোরেও খুব মানাইছে, এটা তুই লইয়া যা। এই হলো কোটের ইতিহাস। এটা আসলে মুজিব কোট নয়, এটা ওলামা কোট, এটা ওলামা কোট। তখন থেকে হুসাইন আহমদ মাদানী বোতাম খুলে দিয়েছিলেন। এরপর থেকে ওলামায়ে কেরামের বোতাম লাগাই নাই। হুসাইন আহমদ মাদানী যদি লাহোরের কোর্টে দাঁড়ায়া বিচারকের বিরুদ্ধে কথা না বলতেন, দেশ স্বাধীন হতো না। বিচারক তাকে জিজ্ঞেস করেছেন, আপনার নাম কি? হুসাইন আহমদ বলে, হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের সন্তানদের জন্য হারাম ফতোয়া দিয়েছেন। হুসাইন আহমদ মাদানী কাট করে দাঁড়িয়ে বলতেছেন, আগেও ফতোয়া দিছি, এখনো দিচ্ছি, সামনে দেব। যেই বলছেন আগেও ফতোয়া দিছি, এখনো দিচ্ছি, সামনেও দেব, এই কথা বলার সাথে সাথে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি পায়ে পড়ে গেছেন মোহাম্মদ আলী জওহার। পায়ে পড়ে বলতেছেন, হযরত ये আদালত है, तुरा नरबी से बात करे, मुसलमान पर तुरा रहम करे। हजरत ये আদালত है, এটা আদালত।
এখানে একটু নরম হয়ে কথা বলেন। হযরত হুসাইন আহমদ মাদানী মোহাম্মদ আলী জওহারকে ধাক্কা দিয়ে সরায় বলছেন, হ্যাঁ মোহাম্মদ আলী, আজকে যদি ইংরেজের কাঠগড়ায় দাঁড়ায়া আমি আমার ফতোয়া পরিবর্তন করি, হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, আল্লাহর নবীর দন্দান শহীদ করার দিনের পরিবর্তন হবে। জোর গলায় যখন তিনি এই কথা বলেছেন, তখন বিচারকের আসন থেকে ডাক দিয়ে বলছেন, মৌলানা সাহেব, আপনি কোন মাটিতে দাঁড়ায় কথা বলেন, কোন জায়গায় দাঁড়ায় কথা বলেন, আপনি কি টের পান? এই কথা বলার সাথে সাথে হুসাইন আহমদ মাদানী কাফনের কাপড় ছিল হাতুড়ির নিচে, টান দিয়া কাফনের কাপড় খুলে উপরের দিকে উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, হে ইংরেজের চালা বিচারক, ভালো করে দেখে রাখ আর ভালো করে শুনে রাখ, আমি তোর আদালতে দাঁড়াইছি কাফনের কাপড় সাথে নিয়ে। লাহোরের কোন একজন ব্যক্তির 5টি টাকা খরচ হবে না আমার ফাঁসির কাস্টে জড়াইলে, আমাকে শুলিতে চড়াইলে দাফন করতে আমি কাফনের কাপড় নিয়ে এসেছি। আইন তোর হাতে, কলম তোর হাতে, আমাকে তুই ফাঁসির কাস্টে জড়াইতে পারস, শুলিতে চড়াইতে পারস। জেনে রাখ, ফাঁসির মঞ্চে যায় হুসাইন আহমদ মাদানী বলবে, ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। পরিষ্কার ভাষায় বলতে চাই, পাকিস্তান স্বাধীন হয়েছে, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না নেতৃত্ব দিয়েছেন। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাকে যদি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সমর্থন না দিতেন, আর তার সুযোগ্য শাগরিদ জাফর আহমদ উসমানী আর শিববির আহমদ উসমানীকে যদি কায়েদে আজম মোহাম্মদ আলীর সাথে না লাগাইতেন, দেশ স্বাধীন হতো না। সর্বপ্রথম 1947-এর স্বাধীনতায় দেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন পশ্চিম পাকিস্তানে হজরতে জাফর আহমদ শিববির আহমদ উসমানী, পূর্ব পাকিস্তানে হজরতে জাফর আহমদ উসমানী। সর্বপ্রথম পতাকা উত্তোলন করেছি আমরা। সর্বপ্রথম পাকিস্তানের যে অ্যাসেম্বলি হয়েছে, সংসদ হয়েছে, সেই সংসদের সর্বপ্রথম সভাপতিত্ব করেছেন হজরতে জাফর আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি। ইতিহাস আমাদেরকে ভুলাইয়া দাও। জেলখানার ভিতরে যাওয়ার পরে আমরা বললাম যে কিছু বই পুস্তক আমাদেরকে দেন, পড়ি। নিয়ে গেল একদিন লাইব্রেরিতে, যাইয়া তালাশ করে দেখলাম শেখ মুজিবের লেখা ছাড়া কোনো বই নেই। জিজ্ঞেস করলাম ঘটনাটা কি? বলে হুজুর সব বইখান থেকে উঠে নিছে, বঙ্গবন্ধুর বইগুলি রাখছেন। এগুলি পড়ে দেখলাম মিথ্যা কাকে বলে। সমস্ত মিথ্যা ইতিহাস আমার দেশের মানুষকে পড়ায়া ইতিহাসকে ভুলাই দিতে চাচ্ছ। এখন নতুন ইতিহাস আমরা সামনে রচনা করব। দেশ স্বাধীন হয়েছে। শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, হজরতকে বসায় রাখছি, এটা ঠিক হচ্ছে না। তারপরেও আপনাদেরকে একটা জিনিস স্মরণ করাই দিতে চাই, যারা না জানেন তাদেরকে জানাইতে চাই, আমাদের দেশটা কি দেশ? বাংলাদেশ। আমাদের ভাষা কি? আমরা জাতে কি? আমরা জাতে বাঙালি, ভাষা বাংলা। আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা আছে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ, সেই জায়গাটার নাম হলো কলিকাতা। কলিকাতার ভাষা কি? বাংলা। তারা জাতে কি? আসতে কর বাঙালি। তারাও বাঙালি, আমরাও বাঙালি। তারাও বাঙালি, আমরাও বাঙালি। তারাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। এই জন্য তসলিমা নাসরিন বলছিল, এপার বাংলা ওপার বাংলা, বর্ডারটা তো উঠাই দিলেই চলে। তাইলে তারাও বাঙালি, আমরাও বাঙালি। তারাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। এবার আপনারা আমার প্রশ্নের জবাব দেন তো, কলিকাতা হলো হিন্দুস্তানের অংশ, আর আমরা হইলাম পাকিস্তানের অংশ 1947-এ। এবার আমরা পাকিস্তানের অংশ হওয়ার কারণটা কি? বাংলা ভাষাভাষী হিসাবে তাদের সঙ্গে আমরা হিন্দুস্তানের অংশ হইলাম না কেন? বলেন। আমরা মুসলিম অধ্যুষিত হিসাবে, মেজরিটি মুসলমান হিসাবে আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম। ঠিক না ঠিক? আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। কত আসতে বলেন, মানুষের যেন না শোনে। আমাদের পরিচয় আমরা মুসলমান। 1947 সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিম অধ্যুষিত মেজরিটি মুসলমান হিসাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের জায়গাটা হয়েছে পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর অবিচার করেছে, অত্যাচার করেছে, আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে। এই জন্য আমরা যখন মুসলিম হয়েছি, মুসলিমের লড়াই 1971 সনে জালেমদের বিরুদ্ধে লড়াই করে 9 মাসে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কয় মাস? কয় মাস? এবার জিজ্ঞেস করতে চাই, একটু কাশ্মীরের দিকে তাকান তো। স্বাধীনতা যুদ্ধ করে 70 বছর হয়েছে নি স্বাধীন? জি,
আসামের দিকে তাকান, 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে, হয়েছে স্বাধীন। ত্রিপুরার দিকে তাকান, 40 বছর পর্যন্ত স্বাধীনতা যুদ্ধ করতেছে, হয়েছে নি স্বাধীন? তাহলে তারা 40 বছর 70 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করার পরও স্বাধীন হইতে পারল না কেন? হিন্দুস্তানের অংশ হওয়ার কারণে। আর আমরা পাকিস্তানের অংশ হওয়ার কারণে মাত্র 9 মাসে স্বাধীনতা অর্জন করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম 70 বছর লড়াই করো স্বাধীনতা অর্জন করতে পারতাম না। 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি মুসলমান হওয়ার কারণে। স্বাধীনতার মূলে আসতে করে স্বাধীনতার মূলে আমরা মুসলমান। কথা আসতে কর, স্বাধীনতার মূলে আমরা মুসলমান। এই লেডি প্রধানমন্ত্রী ক্ষমতায় এই সেই মুসলমান রাষ্ট্র, মুসলিম অধ্যুষিত দেশ, সেই হিসাবে আমাদের দেশের সংবিধানে ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। উনি ক্ষমতায় এই সেই সেটাকে দিচ্ছেন কাইটা। হাই হাই, 2 বছর জেলখানার থেকে বের হওয়ার পরে আমার ছেলেদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী বারবার যোগাযোগ করতেছে। হ্যাঁ, 2-3 দিন 4 দিন হয়ে গেছে, এখন আমার সঙ্গে দেখা করো না। ঘটনাটা কি? আমার ছেলেরা আমাকে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে ওই সচিবালয় হাসপাতাল থেকে। সেখানে যাওয়ার পরে একমাত্র আমি আর আমাদের কাউকে রাখে নাই, তাদের সমস্ত বাহিনীর প্রধান, গোয়েন্দাদের সব প্রধান নিয়ে তারা 20-25 জন আমাকে ঘেরাও করে রুদ্ধদ্বার কক্ষে আমাকে নিয়ে বসছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আমার সামনে বৈশা ওয়াজটা যে দিছে, হ্যাঁ, এত বড় ধার্মিক মহিলা পাইবেন কো? মাথার কাপড়টা কোনোদিন ফালায় না, এতটুকু পর্যন্ত ব্লাউজ পরে, তারপরে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে, তাহাজ্জুদ কোনোদিন কাজা করে না, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই নেই। ঘটনাটা কি? তখন তারা যখন এই কথাগুলি বলতেছিল তখন আমার ওই আয়াতটা, কোরআন শরীফের ওই আয়াতটা বারবার খালি বলা হইতেছিল, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, যারা আল্লাহর উপর ঈমান আনছে, যারা আখিরাতের উপর ঈমান আনছে, তারাই তো ঈমানদার, তারাই তো মুসলমান। এবার আল্লাহ কি সার্টিফিকেট দেয়? ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন তারা মুমিন না, তারা মুমিন না, কারণ তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই কাজগুলি করেছে। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। বলেন এরা আসলে আল্লাহকেও ধোঁকা দিতে চায়, মুমিনকেও ধোঁকা দিতে চায়। আসলে আল্লাহকেও ধোঁকা দিতে পারে নাই, মুমিনকেও ধোঁকা দিতে পারে নাই, তারা নিজকে নিজে ধোঁকা দিয়েছেন। ঠিক না ঠিক? ওই আয়াতটা বারবার মনে হইতেছিল। এবার আমি জিজ্ঞেস করতে চাই, গণভবন তো দখল করেছে জনগণ, সেখানে ঢুকছে, ঢুকার পরে মদের বোতল ঠিকই পাওয়া গেছে, নামাজের মুসল্লাও পাওয়া যায়নি, কোরআন শরীফও পাওয়া যায়নি। এর দ্বারা কি বোঝা গেল? কি বোঝা গেল? পদে পদে দেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য, এই দেশ থেকে ইসলামকে শেষ করার জন্য পদে পদে কাজ করেছ। গত 15টা বছর এমন কোনো কাজ নাই ইসলামকে এই দেশ থেকে উৎখাত করার জন্য করে নাই। শিক্ষা ব্যবস্থার থেকে ইসলামকে বাদ দিয়ে নাস্তিকার মুরতাদের শিক্ষা বাংলাদেশে চালু করেছ, ইসলামী শিক্ষার গুড়া কর্তন করেছ। ঠিক না ঠিক? তাদের নামের সাথে ছিল আওয়ামী মুসলিম লীগ, মুসলিম শব্দ কেটে দিয়েছেন। নজরুল ইসলাম হল থেকে ইসলাম কাইটা নজরুল হল, সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ কাইটা সলিমুল্লাহ হল। ইসলাম শব্দের সাথে তাদের এত বিদ্বেষ। ঠিক না ঠিক? আলেম উলামায়ে কেরামের প্রতি তাদের বিদ্বেষ। আলেম উলামায়ে কেরামকে জেলখানার ভিতরে বৎসরের পর বৎসর রেখেছ। এখনো অনেক আলেম উলামায়ে কেরাম জেলখানার ভিতরে আছে। তারা কারা? যারা শাতিমে রাসূলকে হত্যা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি গালি দেয়, আপনি যদি শোনেন, আপনার অন্তরে রক্তক্ষরণ হবে কিনা? আপনার অন্তরে ব্যথা লাগবে কিনা? কম না বেশি? কম না বেশি? পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, আলেম উলামায়ে কেরামকে সাক্ষী রেখে আল্লাহর নবীকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, আল্লাহর নবীকে যদি কেউ কটূক্তি করে, আপনার অন্তরে যদি ব্যথা না লাগে, আপনি মুসলমান নয়, মুসলমান নয়। ঠিক না ঠিক?
গুজরাটে যখন মোদি মুসলমানদেরকে হত্যা করে, কাশ্মীরে যখন মুসলমানদের উপরে গুলি চালায়, মুসলমানদের রক্ত যখন ঝরতেছে, আমরা যখন কাশ্মীরের পক্ষে মিছিল করি, তখন কাউয়া কাদের বলে এইটা আভ্যন্তরীণ বিষয় ভারতের। আমরা পরিষ্কার ভাষায় বলছি, আজকে যদি ভারতের কোনো একজন মুসলমানের গায়ে আচর লাগে, এটা মুসলমানদের, এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় নয়, এটা মুসলিম উম্মার বিষয়। ঠিক না ঠিক? মুসলিম উম্মার বিষয়। মিস্টার মোদি সাহেব আমাদের দেশটাকে দখল করে নেবেন, নানা আন্দোলনের পাইতারা শুরু করে দিয়েছেন। আবার 16 তারিখে বলছেন যে দেশটা হিন্দুস্তানের বিজয়। এই কথা বলে আপনি কি ভাবছেন হাসিনাকে কুলে বসায়া দেশটা দখল করবেন? সাবধান, একটু আফগানিস্তানের দিকে তাকাইবেন। বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি আমেরিকাকে প্রাণপাশ করে বিদায় করে দিয়েছেন। মিস্টার মোদি সাহেবকে বলবো, আপনারও দুটিটা সামলান, দুটি সামলান, নতুবা জানে রাখেন আপনার দেশ বড়, আপনার সৈন্য বেশি, আপনার জনগণ বেশি, আপনার পেটের ভিতরে আমরা আছি। আপনি যদি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকান, আপনার শক্তিগত সিধা দেখার টাইম আমাদের নাই। আমরা উচিত জবাব দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন না প্রস্তুত? আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের ইতিহাস হলো রক্ত দেওয়ার ইতিহাস। রক্ত আমরা যত দিতে পারি অত আর কেউ দিতে পারে না। কি বলেন, পারে? দেশের জন্য রক্ত প্রয়োজনে আবার দেব। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, শাপলা চত্বরের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায়, আপনাদেরকে কারো দালালি করার জন্য ক্ষমতায় বসানো হয় নাই, কাউকে আপনারা ভালোবাসার জন্য ক্ষমতায় বসানো হয় নাই। পরাজিত শক্তি যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, যারা 15 বছর পর্যন্ত রক্তপাত ঘটাইছে, আমার ভাইদের উপরে গুলি চালিয়েছেন, শাপলা চত্বরে আলেম ওলামায়ে কেরামের উপরে গুলি চালিয়েছে, 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছে, তাদের সঙ্গে কোন প্রকার সহানুভূতি দেখাবেন, আবার আপনাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে, সংগ্রাম হবে। বাংলাদেশে পরাজিত শক্তি আর বাংলার মাটিতে আসতে পারবে না। আমরা দেশেরও পাহারাদার, দিন ইসলামেরও পাহারাদার। ভালো করে ইতিহাস মনে রাখবেন। শেষ কথা বলতে চাই, দেশ যখন পূর্ব পাকিস্তান, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন, এই দেশের উলামায়ে দেওবন্দ আইয়ুব খানের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে এদেশ থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। উলামায়ে কেরাম মোকাবেলা করেছেন। হাফিজ হুজুরের নেতৃত্বে যখন শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে, উলামায়ে কেরাম মোকাবেলা করেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে তসলিমা নাসরিন যখন কুরআন পরিবর্তনের কথা বলেছেন, আমরা মোকাবেলা করেছি। বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে হাইকোর্ট থেকে যখন 2 জনের বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, আমরা মুফতি আমিনের নেতৃত্বে তার মোকাবেলা করেছি। শাহবাগে নাস্তিকার মুফতাদরা একত্রিত হয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যখন আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আল্লামা আহমদ শফীর নেতৃত্বে শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরা তার মোকাবেলা করেছি। 2021 সালে 2021 সালে বাবার মূর্তি স্থাপন করে দেশকে মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছ। আমরা একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, আর কথাটা এমন সুন্দর করে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার বাবার মূর্তিটা যে লাগাইবেন, এটার মাথায় বইয়া কাকে যখন পায়খানা করব তখন আপনি কি করবেন?
সুতরাং এখানে পশু পাখি এটার মাথায় বসে পায়খানা করবে। সুতরাং আমরা আপনার বাবাকে ইজ্জত আর সম্মান দিতে চাই, তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এই জন্য মূর্তির আপনি লাগায়েন না। এরপরে বৎসরের পর বৎসর এই কথা বলার কারণে, মূর্তির বিরোধিতা করার কারণে আমাদেরকে জেলখানায় ঢুকিয়ে ফেললেন। গত 5ই আগস্টের 11টা, 11:30টায় আপনি পদত্যাগ করেছেন। 1 ঘন্টার ভিতরে আপনার বাবার সব মূর্তি বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। ঠিক না ঠিক? কাগজে কলমে সাংবিধানিকভাবে আইন করে প্রত্যেক অফিস আদালতে সব জায়গায় আপনার বাবার ছবি টানাইবার ব্যবস্থা করেছিলেন, একটাও নাই। ঠিক কিনা বলেন? এমনভাবে মূর্তি ভাঙছে, হাই হাই, টেলিভিশনে দেখেছি, সামনাসামনি দেখি নাই। মূর্তি তো ভাঙছেই, আবার জুতার গলাও মালাই দিছে, জুতার মালাও গলায় দিছে, দিয়া তারপরে ভাঙছে। এক মূর্তির মধ্যে দেখলাম একটা বাচ্চাকে যেন উপরে আলগি দিয়ে বসাই দিছে মাথায়, হে মাথার মধ্যে বই পেশাব করতেছে। হায় হায় হায়, মূর্তির রাজত্বে যখন পরিণত করতে চেয়েছে জুনায়েদ বাবনগরের নেতৃত্বে 2021 আমরাই মোকাবেলা করেছি। কোঠা বিরোধী আন্দোলনে ছাত্ররা যখন নামছে, তাদের বুক বরাবর যখন গুলি চালানো হয়েছে, তারা যখন শহীদ হইতে শুরু করেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্র একজন করে বসে থাকে নাই, সবাই রাস্তায় নেমেছেন, 84 জন জীবন দিয়েছে। সুতরাং রক্ত দিয়েছি আমরা। সামনে বাংলাদেশের সংবিধান প্রণয়ন হবে, ইসলাম ভিত্তিক সংবিধান হতে হবে, শিক্ষানীতি প্রণয়ন হবে, ইসলাম ভিত্তিক শিক্ষানীতি হতে হবে, বাংলাদেশ হবে ইসলামের দেশ। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে দেশটা 54 বছর হয়েছে, স্বাধীন হয়েছে। শেখ মুজিব ভাই সেই ঘোষণা দিয়েছেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আপনারা যারা এখানে এসেছেন দেখছেন কিনা জানি না, আমি দেখছি 1974-এ একজনে বমি করছে, আরেকজনে খাইছে। রাস্তার কিনারের কুসুর দুগা একটাও নাই, সব শেষ। হা হা। কিছুদিন পরে আরেকজন এসে বলল সবুজ বাংলা, এরপরে আসছেন আরেকজন এসে বললেন নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে মডার্ন বাংলাদেশ, কিছুদিন পরে আধুনিক বাংলাদেশ, এরপরে ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? জি, এবার জুলাই আগস্টের আন্দোলনে যেই দেশ নতুন করে স্বাধীন হয়েছে, এই দেশ আগামীতে হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন 2 হাত উঠায় বলেন। বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করার জন্য আবার যদি আমির হেফাজত শাপলা চত্বরের ডাক দেয়, আপনারা কি সেখানে যাইতে প্রস্তুত? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?